বলেন, বুখারীর রিওয়ায়াত, দুই শ্রেণীর মানুষ জাহান্নামে যাবে, এই মানুষগুলোকে আমি দেখি নাই। এর অর্থ হলো ওই মানুষগুলো আল্লাহর নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানায় ছিল না। এক নাম্বার হলো এমন বাদশা, এমন কর্তা, এমন শাসক যারা জুলুমের লাঠি দিয়ে অন্যের উপর জুলুম করে, প্রধানমন্ত্রী হয়ে জনগণের উপর জুলুম চালায়, মন্ত্রী হয়ে জনগণের উপর জুলুম চালায়, এমপি হয়ে জনগণের উপর জুলুম চালায়। ক্ষমতা পেলে জনগণ শুধু না, বরং জনগণের নেতা আলেমদের উপরেও জুলুম চালাতে দ্বিধা করে না, ঠিক না বেঠি? আল্লাহর নবী বলেন, বিনা হিসাব জাহান্নাম, বিনা হিসাব জাহান্নাম, কোনো ধরনের স্যাক্রিফাইস নাই। আরেক ধরনের রয়েছে যারা জাহান্নামে যাবে, আল্লাহর নবী বলেন এদেরকেও আমি দেখি নাই। এরা হলো ওই সকল নারী যারা এমন পোশাক পরে বের হয়, এই পোশাক পরে বের হওয়ার কারণে সে অন্য পুরুষের দিকে আকৃষ্ট হয়, অন্য পুরুষরাও তাকে দেখে তার প্রতি আকৃষ্ট হয়ে যায়। বলেন নাউজুবিল্লাহ। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহিল ওয়াহিদিল আহাদিল ফারদিস সামাদ আল্লাযী লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুওয়ান আহাদ। وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له، ونشهد أن سيدنا ونبينا وحبيبنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا محمد الذي أرسل الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. فلم يك ينفعهم إيمانهم لما رأوا بأسنا سنة الله التي قد خلت في عباده وخسر هنالك وقال رسول الله صلى الله عليه وسلم: إن الله تعالى يقبل توبة عبده حتى يغرر، أو كما قال عليه الصلاة والسلام.
तारीफ तेरी तारीफ तेरी मुझसे बयां हो सके कहाँ, मुमकिन नहीं बशर से सना हो सके बयां। कर दिया जंगे उहुद में दंदा मुस्तफा शहीद, कर दिया जंगे उहुद में दंदा मुस्तफा शहीद। ये शरीअत ए तरीक़त हमको मिलने के लिए। সকলেই মোহাব্বতের সাথে একবার দরুদ শরীফ পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। সকলে একটু মহব্বতের সাথে বলি। রাত গভীর হয়ে গেছে, হয়তো একটু তন্দ্রা এসেও গেছে, শীতের রাত। দরুদ শরীফ পড়েন জুমার রাতে বেশি বেশি। আল্লাহ নবী বলেছেন যখন এই জুমার রাত শুরু হয়ে যায়, মানে আজকের সন্ধ্যা যখন শুরু হয়ে গেছে, সূর্য ডুবে গেছে, নবীজি বলেন এই সময় আমার উপর বেশি বেশি দরুদ পড়ো। আপনার দরুদ সরাসরি নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে পেশ করা হচ্ছে। ভাইয়েরা আমার, তাম দুনিয়ার সব মানুষ মিলে যদি আল্লাহর নবীর শানে দরুদ পড়া ছেড়ে দেয়, নবীজির শান মান মর্যাদা একটুও কি কমে যাবে? কিন্তু আপনি আমি দরুদ পড়ার সুযোগ পেয়েছি, এর অর্থ হলো রব্বে কারীম আপনার আমার জবানটাকে কবুল করেছেন, এই জন্য দরুদ পড়ার সুযোগ দিয়েছেন। এই জন্য আমরা একটু মহব্বতের সাথে দরুদ পড়ি। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। খামার বিষ্ণুগঞ্জ আজিজ ডাকপাড়া জামে মসজিদের উন্নয়ন পর্বে তৃতীয় বার্ষিকী তাফসীরুল কোরআন মাহফিলের সম্মানিত সভাপতি, ডাক্তারপাড়া না, ডাক্তারপাড়া, আমি হয়তো বলতে ভুল করছি, ডাক্তারপাড়া তাফসীরুল কোরআন মাহফিলের সম্মানিত সভাপতি জনাব মোহাম্মদ আশরাফুল আলম বুলু ভাই, সম্মানিত সহ সভাপতি বৃন্দ, সম্মানিত বিশেষ অতিথি, বিশেষ আলোচক, অন্যান্য আলোচক বৃন্দ, বিশেষ করে সম্মুখ পানে ভূমিষ্ঠ স্টেজে উপস্থিত আমার শ্রদ্ধাভাজন সম্মানিত বৃদ্ধ বাবারা, যুবক ভাইয়েরা, শিশু কিশোর, ছোট্ট ভাইয়েরা, বাবারা, পর্দার আড়াল থেকে শ্রবণকারিনী মাতৃতুল্য ভগ্নীতুল্য মা ও বোনেরা, মহান রব্বুল আলামিন আপনাকে আমাকে এই গভীর রজনীতে, যেই সময়টাতে আমাদের ঘুমের টান, বিছানার টান, শীতের রজনীতে কম্বলের আরাম ছেড়ে দিয়ে এই খোলা বাগানে, খোলা ময়দানে, এই ঝোড়ো কুয়াশার মধ্যে আমাদেরকে বসে কোরআনের হাদিসের কিছু কথা বলবার এবং শুনবার তৌফিক দিয়েছেন। সেই রবের আলিশান দরবারে আমরা সকলেই একবার শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজিরিন, আমি আগেই বলছি রাত গভীর, কুয়াশাও ধীরে ধীরে জেকে বসছে, মনে হয় যেন কুয়াশার চাদরে আমাদের এই প্যান্ডেলটাও ঢেকে যাবে কিছুক্ষণ পর। এই জন্য এই সময়টাতে আসুন না, জুমার রাত, আমরা একটু আমাদের অনন্তকালের সফর নিয়ে কিছু আলোচনা করি, কিছু ধ্যান করি। আমাদের একটি সফর রয়েছে। আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করেছেন, আমাদের দেহর মধ্যে দুটি পার্ট রয়েছে। একটি পার্ট হলো আমার আত্মা, আরেকটি পার্ট হলো আমার দেহ। ভাইরা আমার,
হাদিসের মধ্যে আত্মা কিভাবে আল্লাহ তাআলা সৃষ্টি করলেন এটাও এসেছে, আমি ওইদিকে যাব না। রব্বুল আলামিন আপনার আমার দেহটাকে কিভাবে সৃষ্টি করলেন বুখারীর রিওয়ায়াতে এটাও এসেছে, আমি ওইদিকেও যাব না। দেখুন, আমরা বিভিন্ন ধাপ পেরিয়ে রূহের জগতে ছিলাম। ওই জগৎ থেকে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে কিছুদিনের জন্য মায়ের পেটে রেখেছিলেন। যখন আমরা মায়ের পেটে ছিলাম তখন আমাদের কল্পনাও ছিল না, চিন্তাও ছিল না যে এই জগতের পর আরো বিশাল বড় একটি জগৎ রয়েছে। আমেরিকার একজন দার্শনিক দুই যমজ ভাইয়ের ছোট্ট একটি ঘটনা তার বইয়ের মধ্যে লিখেছেন। মায়ের পেটে দুই ভাইয়ের গল্প, ছোট্ট একটি ঘটনা এনেছেন। আমি সংক্ষিপ্ত করে বলে সামনের দিকে যাই। মায়ের পেটে থাকা অবস্থায় এক ভাই আরেক ভাইকে বলে, ভাই জানো, আমরা যেই জগতে রয়েছি এই জগতের পর আরেকটি জগৎ আছে, ওই জগৎটি বিশাল বড়। এই ভাইটা বিশ্বাস করত এই জগতের পর আরেকটি জগৎ রয়েছে। আরেকজন ভাই একটু নাস্তিক প্রকৃতির ছিল, সে বলে, আরে তুমি এগুলো কি বলো, আমাদের জীবন ধারণের যে খাবার আমরা খাবারটা পাচ্ছি, আমরা অক্সিজেন পাচ্ছি, এত সুন্দর করে এখানে বসবাস করছি, এরপর এই জগতের চেয়ে আরো বড় জগৎ থাকতে পারে, এইটা আমি বিশ্বাস করি না। আমার কথা আপনারা বুঝতেছেন? এইটা বলার পর দুই ভাইয়ের তর্ক হয়, কিন্তু কেউ জিততে পারে না। একদিন যখন দুজনের ভূমিষ্ঠ হলো, যেই ভাই বলেছিল মায়ের পেটের পর আরেকটি জগৎ রয়েছে, সে তার অপর ভাইকে মুচকি হাসি দিয়ে দিয়ে বলে, ভাইয়া আমি যে বলেছিলাম এই জগতের চেয়েও এক বিশাল জগৎ রয়েছে, আজকে কি তুমি দেখেছো এই বিশাল জগৎ? আমার ভাইয়েরা, মায়ের পেটে থাকা অবস্থায় এই জগৎটা কি বোঝা যায়? বোঝা যায় না। এই পৃথিবীতে থাকা অবস্থায় আপনার পরবর্তী জগৎটাও বুঝে আসবে না। এই পৃথিবীতে আমরা কতদিনের জন্য এসেছি? আল্লাহু আকবার। ডক্টর আরিফি তার কিতাবের মধ্যে একটা ছোট্ট উদাহরণ এনেছেন। দেখুন, একজন মানুষের যখন ইন্তেকাল হয়ে যায়, মৌত হয়ে যায়, জানাজার আগে কি কোনো আজান হয়? আপনাদের এলাকায় হয়? আমাদের এলাকায় হয় না, কোথাও হয় না, আজান হয় না। কেন হয় না? আল্লাহু আকবার। সৌদি আরবের নাম করা স্কলার ডক্টর মোহাম্মদ বিন আরিফি, আব্দুর রহমান বিন মোহাম্মদ বিন আব্দুর রহমান আল আরিফি, তিনি বলেন, ভাই তোমার জানাজার নামাজের আজান কেন হয় না? এই চিন্তাটা একটা বার তুমি কেন করো না? কারণ হলো, আমি এই পৃথিবীতে আসার সাথে সাথে আমার জানাজার নামাজের আজানটা আমার কানের মধ্যে দিয়েছিল যখন আমার জন্ম হয়েছে। কি বলেন আপনারা? জোহরের আজান দেওয়ার আধা ঘন্টা পর গিয়ে নামাজ হয়, আসরের আজানের 15 মিনিট পর নামাজ হয়। আমার ভাইয়েরা, মাগরিবের নামাজের আজান হওয়ার সাথে সাথেই নামাজ দাঁড়িয়ে যায়। কি বলেন? তিনি বলেন, একজন মানুষ যখন এই পৃথিবীতে আগমন করে, এই মানুষটা আসার পর কোন মানুষ জোহরের আজান থেকে নামাজ পর্যন্ত যে আধা ঘন্টা সময় রয়েছে, কিছু মানুষ আধা ঘন্টার সময় নিয়ে এই পৃথিবীতে আগমন করে, আবার কিছু মানুষ আসরের নামাজের 15 মিনিটের সময় নিয়ে এই পৃথিবীতে আগমন করে, আর কিছু মানুষ মাগরিবের নামাজের মতো আজান এবং নামাজের মাঝখানের কয়েক মিনিটের সময় নিয়ে এই পৃথিবীতে আসে। তাহলে আপনার আমার এই পৃথিবীর জীবন, এই জগৎ ক্ষণস্থায়ী। এখানে আপনি আমি চিরকাল থাকতে পারবো না, একদিন যেতে হবে না হবে। আমার ভাইয়েরা, কুরআনুল কারীমের মধ্যে
আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, মানুষ যখন এই পৃথিবী ছেড়ে চলে যায়, যাওয়ার সময় একজন মানুষ তিন ধরনের আফসোস নিয়ে এই জগৎ ছেড়ে চলে যায়। কয় ধরনের আফসোস নিয়ে একটু আওয়াজ দিয়ে বলেন। একটা মানুষ যখন এই পৃথিবী থেকে যায়, কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যাওয়ার সময় একজন মানুষ তিন ধরনের আফসোস নিয়ে এই জগৎ থেকে ত্যাগ করে। আমার ভাইরা, এই জন্য মৌতের সময় যখন এসে যায়, একজন মানুষের যখন অন্তিম মুহূর্ত এসে যায়, এই মুহূর্তে এই মানুষটার অবস্থা কেমন হয় হাদিসের মধ্যে এসেছে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তার মধ্যে যে গড়গড়ার অবস্থা তৈরি হয়ে যায়। আপনারা খেয়াল করছেন কিনা আমি জানি না, দেখবেন যখন মৌতের সময় হয় ঘর 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 আওয়াজ করে, একটু করে না? করে ভাইরা আমার, আল্লাহু আকবার। কয়দিন যেই দুনিয়ায় থাকবো, আজকেই দেখলাম এক ভাই রাস্তার এই দিকে দাঁড়িয়ে আছে, গাড়ি বাম দিক দিয়ে যাচ্ছিল, ট্রাকের ড্রাইভার হয়তো ঘুমের কারণে অথবা কোনো কারণে সে এই ট্রাকের নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাকটা এই দিকে এসে যেই লোকটা দাঁড়িয়ে দাঁড়িয়ে গল্প করছিল তাকে এমন ভাবে পিষে দিয়েছে, ওখানেই ডেড বডি। কোন গ্যারান্টি আছে আপনার আমার জীবনের? তাহলে এই দুনিয়া, এই জগৎ, এই সম্পদের পিছনে আমরা এমন ভাবে ছুটি, একটা বার চিন্তা করি না যতগুলো সম্পদ করলাম, যত গাড়ি করলাম, বাড়ি করলাম, সন্তান করলাম, যাওয়ার সময় আফসোস করে করে বলবো, আল্লাহ আমাকে খালি একটু সময় দাও, দেখো আমি বাড়ি ঘরগুলো আমি কি করি। আফসোস কয় ধরনের করবে আমার ভাইয়েরা? তিন ধরনের আফসোস করবে। এক মুহূর্তের জন্য আল্লাহ রাব্বুল আলামিন সময় দিবেন না। হযরত ওয়াহাব ইবনুল মুনাব্বিহ হাদিস জগতের একজন নামকরা মুহাদ্দিস ছিলেন। তিনি বলেন, তার কিতাবের মধ্যে এসেছে, একজন বাদশা তিনি শিকারের জন্য বের হবেন। বের হওয়ার সময় তাকে একটি পোশাক দেয়া হলো, এই পোশাকটা পরিধান করুন। তিনি পোশাক পরিধান করার পর বললেন, না না, এই পোশাকটা আমার ভালো লাগে না, এটা পরিবর্তন করে দাও। এই পোশাকটা পরিবর্তন করে তাকে আরো একটি দামি পোশাক দেয়া হলো। আমার ভাইয়েরা, দামি পোশাকটা পরার পর সে অনেক সুন্দর করে সাজুগুজু করলো। অনেক সুন্দর সাজুগুজু করার পর সুগন্ধি ব্যবহার করলো, আতর ব্যবহার করলো। এরপর হযরত ওয়াহাব ইবনুল মুনাব্বিহ রাহমাতুল্লাহি আলাইহি বলেন, এই বাদশার নাকের মধ্যে শয়তান এসে একটা ফুৎকার দিল। আচ্ছা বলেন তো, শয়তান যে অভিশপ্ত হয়েছিল কিসের কারণে হয়েছিল? শয়তান অভিশপ্ত হয়েছিল অহংকারের কারণে। কেন? আওয়াজ দিয়ে বলেন। শয়তান এই বাদশার চোখের মধ্যে সে যখনই একটু নাকের মধ্যে যখনই একটু ফুৎকার দিয়েছে, আমার ভাইয়েরা, ফুৎকার দেওয়ার সাথে সাথে এই বাদশার মধ্যে অহংকার চলে আসছে। বাদশা রাজপ্রাসাদ থেকে বের হয়েছে, শিকারের জন্য যাচ্ছে। ডানে তাকানোর সময় নাই, বামেও তাকানোর সময় নাই। বাদশা চিন্তা করে, আমি এই সাম্রাজ্যের বাদশা, আমার ডানে বামে তাকাবার কোনো সময় নাই। একজন সাধারণ মানুষ বাদশার কাছে এসে বলে, ও বাদশা, আপনাকে সালাম দিয়েছি, আপনি আমার সালামের জবাব কেন দেন নাই? বাদশা বলে, আপনার সালামের জবাব দেওয়ার সময় আমার নাই, আপনার সাথে কথা বলার আমার কোনো সময় নাই। আবার ওই মানুষটা বাদশার সামনে যায়, গিয়ে বলে, ও বাদশা, আপনার সাথে আমার জরুরি কথা রয়েছে, গুরুত্বপূর্ণ কথা রয়েছে, আপনি একটু সময় শুধু আমাকে দেন, শুধু একটা চুপ কথা আপনার কানে কানে বলতে চাই। বাদশা বলে, ও প্রজা, তুমি কি চুপ কথা আমার কানে কানে বলবা? ঠিক আছে, বলো। এই সাধারণ মানুষটা, জীর্ণ শীর্ণ মানুষটা বাদশার কানের কাছে গিয়ে বলে, ও বাদশা, আপনি কি আমাকে চিনেন নাকি? আমি হলাম ওই ব্যক্তি
যাকে আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়ার মধ্যে পাঠায়া দেন মানুষের জান কবজ করার জন্য, আমি হলাম মালাকুল মাউত জিবরাইল আজরাইল। বাদশাহ এই কথা শোনার সাথে সাথে বাদশার শরীর কেঁপে উঠছে। বাদশাহ বলে, ও মালাকুল মাউত, ও আজরাইল, তুমি আমার জীবনটাকে কবজ করো না, আমাকে এতটুকু সময় দাও, আমি এই ঘোড়া থেকে নেমে একটু আমার পরিবারের কাছে গিয়ে তাদের কাছে একটু বিদায় নিতে চাই। আমার ভাইয়েরা, মালাকুল মাউত এবার বাদশাকে বলে, ও বাদশাহ, না না, আপনার আর অতটুকু সময় নাই, শিকার করারও সময় নাই, আপনার বাড়িতে যাওয়ারও সময় নাই, ঘোড়া থেকে নামারও সময় নাই। বাদশাহ রব্বুল আলামিন আমাকে নির্দেশ দিয়েছেন এই স্থানেই যেন আপনার জানটাকে কবজ করে আমি রবের কাছে নিয়ে যাই। মুহতারাম হাজিরিন, ওয়াহাব ইবনুল মুনাব্বিহ রাহমাতুল্লাহি আলাইহি বলেন, ওই বাদশার জানটা আজরাইল ওখান থেকেই কবজ করে নিয়ে যায়। আমার ভাইরা, এরপর আরেকজন আল্লাহর ওলি দিনদার মানুষ, যেই মানুষটা বড় নেককার ছিল, তার কাছে আজরাইল গেছে। যাওয়ার পর আজরাইল তাকে সালাম দিয়েছে। ওই আল্লাহর ওলিও আজরাইলের সালামের জবাব দেয়। সালামের জবাব দেওয়ার পর বলে, ও ভাই, আপনি আমার কাছে কেন এসেছেন, আপনার পরিচয়টা কি? এবার আজরাইল নিজের পরিচয় যখনই দিয়েছে, আজরাইল যখনই বলেছে, ও আল্লাহর ওলি, ও আল্লাহর বান্দা, আল্লাহ রাব্বুল আলামিন আপনার কাছে আমাকে পাঠিয়েছেন আপনার জান কবজ করার জন্য, আমি মালাকুল মাউত। এই কথা শোনার সাথে সাথেই আল্লাহর ওলি বলে, ও ভাই, সারাটা জীবন তো আপনার প্রতীক্ষায় ছিলাম, আর দেরি করতে চাই না, আপনার সাথে আমি এখন এই রবের সাথে মোলাকাতের জন্য যেতে চাই। বলেন সুবহানাল্লাহ। আপনার কাছে মনে হচ্ছে বুঝি এটা কি সম্ভব? আজরাইলকে দেখে খুশি হবে, এটা কি সম্ভব? মনে হচ্ছে না? না ভাই, কেউ কেউ তো আজরাইলকে দেখে মুচকি হাসতে হাসতে আল্লাহর কাছে চলে যায়। কোরআনুল কারীম সূরাতুত তাহরীমের শেষ দিককার আয়াতগুলোতে আল্লাহ রাব্বুল আলামিন চারজন নারীর দৃষ্টান্ত এনেছেন। কয়জন নারীর? যে দুইজন নারী ছিল যারা নবীদের স্ত্রী, হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের স্ত্রী, হযরত লূত আলাইহিস সালাতু ওয়াস সালামের স্ত্রী। অনেক বড় নবী ছিলেন। হযরত নূহ এর নাম তো আপনারা অনেক শুনেছেন। কত বছর বেঁচে ছিলেন ভাইরা আমার হযরত নূহ? যে এই যে আল্লাহর বান্দা একজন সঠিকটা মনে হয় বলছে, 1400 বছর 1500 বছর বেঁচে ছিলেন। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম শুধু দাওয়াতেই দিয়েছেন 950 বছর। আমার ভাইয়েরা, আমাদের নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম দাওয়াত দিয়েছেন কত বছর? 23 বছর। এর আগে 40 বছর ছিলেন না এই দুনিয়ায়। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম দাওয়াতই দিয়েছিলেন 950 বছর। এছাড়াও দাওয়াতের নবুয়ত পাওয়ার আগে কেউ বলেন 600 বছর বয়স হয়েছে, সেই হিসাবে আপনার প্রায় 1550 বছর হয়ে যায়। যাই হোক, 1400-1500 বছর বেঁচে ছিলেন। সবাইকে দাওয়াত দিছে, নিজের স্ত্রীকে ঘরের মধ্যে এসে দাওয়াত দিছে, স্ত্রী কথা গ্রহণ করে নাই। আল্লাহ কোরআনের মধ্যে আনছে। লূত আলাইহিস সালাতু ওয়াস সালাম বড় নবী ছিলেন, তার কথাও গ্রহণ করে নাই। আর দুইজন নারীর উদাহরণ এনেছেন যারা আল্লাহ তাআলার প্রিয় বান্দি ছিলেন। এর মধ্যে একজন হযরত আসিয়া আলাইহাস সালাতু ওয়াস সালাম। বলেন সুবহানাল্লাহ। तारीफ तेरी मुझसे बयां हो सके कहाँ, मुमकिन नहीं बशर से सना हो सके बयां, ला इलाहा इल्लल्लाह। ভাইরা, একটু জিকির করতে করতে মনে হয় কষ্ট যদি না হয় একটু সামনের দিকে এগিয়ে আসেন। অনেককে দেখা যাচ্ছে না, পেছনে একদম অন্ধকার হয়ে গেছে। যদি কষ্ট না হয় একটু জিকির করে আমরা সামনের দিকে আসি। ভাই, আমরা উঠবো না, ইনশাআল্লাহ তাআলা দোয়া করে যাবো। একটু সামনের দিকে আসি। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। मैं ढूंढ रहा मैं ढूंढ रहा कहाँ है दरबार इलाही, मैं ढूंढ
रहा है दरबारे इलाही, मोहब्बत में तेरे दम बदम रखना है मौला, मोहब्बत में तेरे दम बदम रखना है मौला, तेरे नाम में जीना है तेरे नाम में मरना, हमें तो मस्ती बना दे, हमें तो दोस्तों बना ले, हमें तो मस्ती बना ले, हमें तो दोस्तों बना दे, हमें तो प्यार बना ले, हमें तो यार बना ले। तू खुदा वंदे आबादी, तू खुदा वंदे समावी, तू खुदा वंदे आबादी, तू खुदा वंदे समावी, तू खुदा वंदे तू खुदा वंदे समावी, तू खुदा वंदे शिमाली, तू खुदा वंदे जुनूबी, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह मुহাম্মাদুর রাসূলুল্লাহ। আমার ভাইরা বলেছিলাম দুইজন নারীর কথা আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে এনেছেন, যেই দুইজন নারী আল্লাহর এমন নেককার ছিল, হাসতে হাসতে রবের কাছে গেছে। এর মধ্যে একজন হলেন হযরত আসিয়া আলাইহাস সালাতু ওয়াস সালাম। আমার মায়েরা বোনেরা একটু মনোযোগ দিয়ে শুনুন, মাদের জন্য বলি, ও মা আসিয়া এই দিনের জন্য, আসিয়া রবের জন্য কালেমার জন্য এতটা কষ্ট করেছেন, কুরবানি দিয়েছেন, ত্যাগ করেছেন। তাফসীরের কিতাবের মধ্যে পাওয়া যায় ফেরাউন পাথর আসিয়ার উপরে উঠিয়ে বলে, ও আসিয়া, তুমি যদি মুসার ধর্ম ছেড়ে না দাও, তুমি যদি তোমার ইলাহকে ভুলে গিয়ে আমাকে ইলাহ হিসাবে গ্রহণ করে না নাও, ও আসিয়া, আমি হলাম বর্তমান সময়ের সবচেয়ে পাওয়ারফুল শাসক, আমাকে যদি রব হিসাবে মেনে নাও, আমাকে যদি ইলাহ হিসাবে মেনে নাও, তাহলে তুমি হবে এই দুনিয়ার সবচেয়ে বড় সম্রাটের স্ত্রী, তুমি হবে বড় রানী, তুমি হবে ফার্স্ট লেডি। আর যদি তুমি আমাকে রব হিসাবে গ্রহণ করে না নাও, তুমি যদি মুসার কালেমা ছেড়ে না দাও, তাহলে দেখো এই পাথর তুলেছি, এই পাথরটা মেরে তোমার মাথাটাকে আমি মাটির সাথে মিশিয়ে দিব। বলেন নাউজুবিল্লাহ। রব্বুল আলামিন মারিয়ামের হযরত আসিয়ার এই কথাগুলো কোরআনের মধ্যে এনেছেন, ওয়াদারাবাল্লাহু মাসালাল লিল্লাযীনা আমানু ইমরাআতা ফিরআউন ইয ক্বালাত রাব্বি ইবনি লি ইনদাকা বাইতান ফিল জান্নাহ ونجني من فرعون وعمله ونجني من القوم الظالمين। হযরত আসিয়া আলাইহাস সালাতু ওয়াস সালাম, তার যখন এই কঠিন অবস্থা, ফেরাউন যখন পাথর তুলে আসিয়াকে মাটির সাথে মিশিয়ে দিবে, চিরতরে শেষ করে দিবে, রব্বুল আলামিন আসমান থেকে সব কিছুই দেখছিলেন, আসিয়ার পরীক্ষা দেখছিলেন আসমান থেকে। রব্বুল আলামিন ফেরেশতারে বলে, তাফসীরের কিতাবে এসেছে, ও ফেরেশতা, যাও আমার আসিয়ার কাছে যাও, আসিয়াকে বলো এই মুহূর্তে সে আমি রবের কাছে যা চাইবে আমি আল্লাহ তাকে তাই দিব, আমি তার দোয়াটারে কবুল করে নিব। আমার ভাইরা, একজন ফেরেশতা তাফসীরের কিতাবের মধ্যে এসেছে, হযরত আসিয়ার কাছে এসে বলে, ও আসিয়া, এই মুহূর্তে আপনি রবের কাছে কি চান? তাফসীর ইবনে কাসীরের মধ্যে এসেছে, হযরত আসিয়া আলাইহাস সালাতু ওয়াস সালাম তিনি ফেরেশতারে বলে, ও ফেরেশতা, আমি আমার রবের জন্য, কালেমার জন্য, আল্লাহর জন্য দুনিয়ার সব কষ্টকে সহ্য করেছি, আমি এই দুনিয়ায় কিছুই চাই না, আমার কেবলমাত্র চাওয়া রয়েছে একটা। কি রয়েছে? কয়টা চাওয়া বলেন? একটা চাওয়া রয়েছে, এটা হলো কি, মালিক তুমি
জান্নাতে তোমার পাশে আমায় একটি ঘর বানিয়ে দিও, একটি ঘর বানিয়ে দিও। মালিক মালিক তুমি জান্নাতে তোমার পাশে আমায় একটি ঘর বানিয়ে দিও। এটা আমার কথা না, কোরআনের মধ্যেই আল্লাহ এটা বলেছেন। ফিরআউনের স্ত্রী আসিয়া ফেরেশতাকে বলে, যাও আমার রবকে একটু জানিয়ে দাও। وضرب الله مثلا للذين آمنوا امرأة فرعون إذ قالت رب ابن لي عندك بيتا في الجنة। আয় আল্লাহ, আমার জন্য আপনি জান্নাতে আপনার পাশে একটি ঘর নির্মাণ করে দিয়েন। ওয়ানাজ্জিনি মিনাল কওমিজ যালিমিন। আল্লাহ রাব্বুল আলামিন আসিয়ার দোয়াকে কবুল করে নিয়ে দুনিয়ার মধ্যে একটা সংবাদ দিয়েছেন। আমার মায়েরা, আমার বোনেরা, ভগ্নীতুল্য, মাতুল্য মা বোনদেরকে আমি বলতে চাই, ও মা, হযরত আসিয়া জীবন কোরবান দিয়েছেন, আপনার জীবনটাকে কোরবান দিতে হয় না। আপনাকে তো আসিয়ার মতো ত্যাগ করতে হয় না, জীবন দিতে হবে না। এরপরও কেন আপনি দিন পালন করে চলতে চান না, দিন মেনে চলতে চান না? আল্লাহর নবী মেরাজের রজনী থেকে এসে বলেন, আমি জান্নাত দেখেছি, জাহান্নামও আমি দেখেছিলাম। আমার ভাইরা, আল্লাহর নবী বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি জাহান্নামের মধ্যে বেশিরভাগ নারীদেরকে দেখেছি, বেশিরভাগ নারীদেরকেই আমি জাহান্নামে দেখেছি। বলেন নাউজুবিল্লাহ। নারীরা কেন জাহান্নামে যাবে? নারীদের জাহান্নামে যাওয়ার কারণটা কি? অন্য হাদিসের মধ্যে এসেছে, আল্লাহর নবী বলেন, আখিরি জামানায়, শেষ জামানায় দাজ্জাল যখন বের হবে, যখন দাজ্জাল আসবে, নারীদেরকে যদি ঘরের মধ্যে শিকল দিয়ে বেঁধে রাখা হয়, এই নারীগুলো শিকল খুলে খুলে তারা দাজ্জালের পিছে ছুটতে থাকবে। ওই জামানা আসছে না নাই আসে? এমন এক জামানা আসছে, স্বামী যদি স্ত্রীকে বলে পর্দা করো, স্বামী যদি স্ত্রীকে বলে একটু শালীনতার সাথে চলো। আমার ভাইয়েরা, গ্রামগুলো এখনো অনেকটা ভালো আছে, শহরের অবস্থা এতটাই খারাপ। বাজারগুলোতে মাঝে মধ্যে মনে হয় পুরুষদের জন্য বাজারে যাওয়াই ঠিক না, মহিলারাই যাক। এমন ভাবে মহিলারা বাজারের দিকে ছুটে, স্বামীর কথা মানতে চায় না, স্বামীর অবাধ্য হয়ে চলে। মা বোনদেরকে আমি দুইটা নসিহত করতে চাই, বলবো? আপনারা রাগ করতেছেন? কুয়াশা অনেকটা চলে গেছে, আর একটু চলুন ইনশাআল্লাহ। ভাইরা আমার, হাজী আব্দুল মুকিত রহমতুল্লাহি আলাইহি নামের একজন বড় আল্লাহর ওলি ছিলেন, তাবলীগের একজন মুরব্বী ছিলেন। তাকে একবার জিজ্ঞাসা করা হলো, হযরত, আগের জমানায় মাদ্রাসা কম ছিল, কিন্তু ওই জমানার সন্তানরা আদর্শ সন্তান ছিল। এই জমানায় মাদ্রাসা বেড়েছে, তাবলীগের পয়েন্ট বেড়েছে, আলেম ওলামা বেড়েছে, মাহফিল আগের চেয়ে বেশি হয় না কম হয়? বেশি হয়, এটা বলতেই হবে। মাদ্রাসা আগের চেয়ে বেশি না কম? আগে যদি আমার সৈয়দপুরের কথাই বলি, গতকাল এক মাহফিলে বললাম, ভাই বলেন তো 20 বছর 10 বছর আগে সৈয়দপুরে মাদ্রাসা কয়টা ছিল? একজন চিল্লা একা, হুজুর 5 বছর আগেও মাত্র 2টা মাদ্রাসাই চিনতাম আমরা। একটা হলো জামিয়া আরবি, আর একটা হলো দারুল উলুম। একটা হয়েছে ব্রিটিশ আমলে, আর একটা হয়েছে পাকিস্তান আমলে। তো বলে, হুজুর এত মাদ্রাসা, এত ওয়াজ, এত তাবলীগ, এত শায়েখ, এত পীর বাড়ছে, কিন্তু সন্তানরা আগের জমানার চেয়ে এই জমানার সন্তানরা বেশি বেয়ারা। যুবক ভাইয়েরা, মন খারাপ করিয়েন না, আমিও এই জামানারই একজন সন্তান, আমাকে আগে বলতেছে। হাজী আব্দুল মুকিত রহমতুল্লাহি আলাইহি বলেন, বাবা দেখো, তুমি যে বলছো আগের জমানায় মাদ্রাসা কম ছিল, এই জমানায় মাদ্রাসা বেশি, তোমার এই দৃষ্টিভঙ্গিটা ভুল, তোমার চিন্তাটাই ভুল। বরং আগের জমানায় মাদ্রাসা বেশি ছিল, এখনকার জামানায় মাদ্রাসা কম। আগের জামানায়, এই জামানায় তো মাদ্রাসায় ভর্তি হয় 6 বছর 7 বছর বয়সে, আর ওই জামানায় মাদ্রাসায় ভর্তি হতো জন্মের আগে থেকে। বলেন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি।
কেমনে? মা গিয়ে মাদ্রাসায় বলতো আমার ছেলেরা কিন্তু দিয়ে দিলাম না। তিনি বললেন বাবা, আগের জমানায় সন্তান যেই মায়ের পেট থেকে জন্ম নিত, জন্ম নেওয়ার পর সন্তান এমন একজন মাকে পেত, এমন একটা কোল পেত, যেই কোলটা ওই সন্তানের জন্য একটা মাদ্রাসার মতো ছিল। বলেন সুবহানাল্লাহ। মায়ের কোলটা সন্তানের জন্য মাদ্রাসার মতো ছিল। এর অর্থ কি? মা যত কাজ করে বিসমিল্লাহ বলে করে, মা পর্দা মেনে চলে, মা শালীনতার সাথে চলে। মায়ের মধ্যে যদি দিনদারি থাকে, সন্তানের প্রথম বিদ্যালয়, প্রথম পাঠশালা হলো মা। মা যদি ঠিক হয়ে যায়, মায়ের আদর্শগুলো সর্বপ্রথম সন্তানের মধ্যে আসে। ঠিক না বেটি? আমার সন্তানের বয়স মাত্র এই রমজানের 14 তারিখ আসলে 2 বছর হবে। আলহামদুলিল্লাহ, সে ঘুমানোর দোয়া বলতে পারে। বলতে হয় তাকে আল্লাহুম্মা, বলার সাথে সাথে সে বলে দেবে আল্লাহুম্মা বিসমিকা আমুতু ওয়া আহিয়া। মাশাআল্লাহ মাশাআল্লাহ মাশাআল্লাহ। ওই যে ওকে রান্না শিখানোর পর মাশাআল্লাহ যে বলছে, ও এখন বলে আল্লাহুম্মা বিসমিকা আমুতু ওয়া আহিয়া। মাশাআল্লাহ মাশাআল্লাহ মাশাআল্লাহ। পানি খাওয়ানোর সময় তাকে বিসমিল্লাহ বলছে ছোট থেকে। হ্যাঁ, পানি নিলে আগে বসবে, এরপর বলবে বিসমিল্লাহ, এরপর বলে মুখে দেয়। এটা আমি এমনি শোনাচ্ছি যে মায়েদের প্রভাব। কারণ আমার সন্তানকে আমি 24 ঘন্টার মধ্যে 1 ঘন্টাও সময় দিতে পারি না আমার মাদ্রাসা খোলা থাকলে। আমার মায়েদের কোলটা যদি মাদ্রাসা হতে পারে, আমার সন্তান জন্ম থেকেই সে মাদ্রাসায় পড়ালেখা করতেছে। আমার ভাইরা হাজী সাহেব বলেন, ওই জামানায় মায়ের কোলটা মাদ্রাসা ছিল। ওই জামানায় বাবার কোলে গেলে বাবার কোলটা মাদ্রাসা ছিল, ভাইয়ের কোলে গেলে ভাইয়ের কোলটা মাদ্রাসার মতো ছিল। আর এই জামানায় সন্তান জন্ম নেওয়ার পর সর্বপ্রথম সন্তান চোখ খুলেই বিশাল একটা স্ক্রিনের মধ্যে হিন্দি সিনেমা অথবা বাংলা সিনেমা দেখে। ঠিক না বেটি? এই জন্য তো এই জামানার সন্তানরা বাবা মার বাধ্য হতে চায় না। 1 নাম্বার সমস্যা। ও মা, হাদিসের মধ্যে এসেছে, আল্লাহর নবী বলেন, বুখারীর রিওয়ায়াত, 2 শ্রেণীর মানুষ জাহান্নামে যাবে। এই মানুষগুলোকে আমি দেখি নাই, আমি দেখি নাই। এর অর্থ হলো ওই মানুষগুলো আল্লাহর নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানায় ছিল না। 1 নাম্বার হলো এমন বাদশা, এমন কর্তা, এমন শাসক যারা জুলুমের লাঠি দিয়ে অন্যের উপর জুলুম করে। প্রধানমন্ত্রী হয়ে জনগণের উপর জুলুম চালায়, মন্ত্রী হয়ে জনগণের উপর জুলুম চালায়, এমপি হয়ে জনগণের উপর জুলুম চালায়। ক্ষমতা পেলে জনগণ শুধু না, বরং জনগণের নেতা আলেমদের উপরেও জুলুম চালাতে দ্বিধা করে না। ঠিক না বেটি? আল্লাহর নবী বলেন, বিনা হিসাব জাহান্নাম, বিনা হিসাব জাহান্নাম, কোন ধরনের স্যাক্রিফাইস নাই। আরেক ধরনের রয়েছে যারা জাহান্নামে যাবে, আল্লাহর নবী বলেন এদেরকেও আমি দেখি নাই। এরা হলো ওই সকল নারী যারা এমন পোশাক পরে বের হয়, এই পোশাক পরে বের হওয়ার কারণে সেও অন্য পুরুষের দিকে আকৃষ্ট হয়, অন্য পুরুষরাও তাকে দেখে তার প্রতি আকৃষ্ট হয়ে যায়। বলেন নাউজুবিল্লাহ। এই জন্য আমার মায়েরা, আপনার সন্তানকে যদি আদর্শ সন্তান বানাতে চান, ও মা, ও বাবা, আপনার সন্তানকে আপনি ডাক্তার বানাবার জন্য, ইঞ্জিনিয়ার বানাবার জন্য, দুনিয়ার বড় বড় ডিগ্রির জন্য এতটা মেহনত করেন। আচ্ছা বলেন তো, আমার সন্তান যদি বড় ইঞ্জিনিয়ার হয়, ইঞ্জিনিয়ার হতে বাধা নাই, সমস্যা নাই, ইসলাম এটাকে বাধা দেয় না। ইসলাম বলে ডাক্তারের প্রয়োজন আছে, ডাক্তার হবে, ডাক্তারের অনেক মর্যাদা কোরআনে আল্লাহ নিজেই বর্ণনা করছেন। ইঞ্জিনিয়ারের মর্যাদা আছে, সমাজ সেবকের মর্যাদা আছে, চেয়ারম্যানের মর্যাদা আছে, এমপির মর্যাদা আছে, প্রধানমন্ত্রীর মর্যাদা আছে। কারণ এই পৃথিবীতে আদর্শ রাষ্ট্রনায়ক যিনি ছিলেন তিনি হলেন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীজি রাষ্ট্রনায়ক ছিলেন না? হযরত আবু বকর রাষ্ট্রনায়ক ছিলেন না? হযরত ওমর রাষ্ট্রনায়ক ছিলেন না? আজকাল যদি হযরত আবু বকর আর ওমর আসতো, আমাদের অনেকেই হয়তো বলতো, এই হুজুররা কেন রাষ্ট্র নিয়ে কথা বলে? কি বলেন, বলতো না? অথচ আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদে যেমন ইমামতি করেছেন, রাষ্ট্রেও ইমামতি করেছেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদে যেভাবে ইমামতি করেছেন, রাষ্ট্রেও ইমামতি করেছেন। ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদে যেভাবে ইমামতি করেছেন, রাষ্ট্রেও ইমামতি করেছেন। আলী যেভাবে রাষ্ট্রে ইমামতি করেছেন, মসজিদেও ইমামতি করেছেন। ইসলাম হলো
মানুষ মসজিদ সাজায়, মসজিদ আদর্শ হবে। ইসলাম মেনে যদি পরিবার সাজায়, এই পরিবার আদর্শ পরিবার হবে। ইসলাম মেনে যদি রাষ্ট্র সাজায়, এই রাষ্ট্র হবে পৃথিবীর সর্বশ্রেষ্ঠ রাষ্ট্র। ঠিক না বেঠি? আমার ভাইয়েরা, আমরা ইসলাম সম্পর্কে কম জানার কারণে, ইসলাম সম্পর্কে আমাদের জ্ঞান না থাকার কারণে আমরা ইসলামের নাম শুনলেই বলি হুজুররা মধ্যযুগীয় বর্বরতা আনতে চায়। নাউযুবিল্লাহি মিন যালিক। এটা হলো জ্ঞানের দীনতা, জ্ঞানের স্বল্পতা, জ্ঞানের মিসকিনি হালতের কারণে এই কথাগুলো বলে। যেই সময় ইউরোপের মধ্যে মধ্যযুগীয় বর্বরতা চলতেছিল, হ্যাঁ, এগুলো বলতে গেলে তো রাত চলে যাবে, আমি ওইদিকে যাব না। গ্যালিলিও টেলিস্কোপের আবিষ্কারক, আমার যুবক ভাইয়েরা আপনারা জানেন, তাকে যে ফাঁসির কাস্টে ঝুলানো হয়েছিল কেন? এই আবিষ্কারের কারণে। এটা ছিল মধ্যযুগীয় বর্বরতা। আপনি ইউরোপের মধ্যযুগীয় বর্বরতার সময় ইসলামী সালতানাতের ইতিহাস পড়ুন। ওই সময়টাতে ইসলামী মামালিকগুলোতে কোরআন সুন্নাহর আদর্শে প্রতিষ্ঠিত রাষ্ট্রগুলোতে বাঘ এবং ছাগল একই ঘাটে পানি খায়, স্বর্ণালী যুগ ছিল। বলেন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। আমার ভাইয়েরা, কথা কোথায় থেকে কোন দিকে জানি চলে আসছে। আমরা কোথায় কথা রেখে আসছিলাম? ওই যে মা বোনদের কথা বলছিলাম। মায়েরা আমার, আপনারা ঠিক হয়ে যান। ভাইয়েরা আমার, সন্তানের জন্য আমরা অনেক কিছু করি। এই সন্তানকে আমি আদর্শ সন্তান বানাতে পারলাম কিনা একটু চিন্তা করা দরকার। আপনি কি মনে করেছেন আপনার সন্তান বিপদগামী হয়ে, আমার সন্তান বিপদগামী হয়ে জাহান্নামে যাবে, আর আমি মসজিদের কোনায় তসবিহ টিপে টিপে 12 বার হজ করে, মাহফিল করে, মসজিদ বানায়া, মাদ্রাসা বানায়া জান্নাতে যাব? না না, এটা হবে না। কোরআনের মধ্যে এসেছে, যখন একজন জাহান্নামে যাবে, রব্বুল আলামিনের কাছে সে আবদার করবে। শুনতে চান? আল্লাহ রাব্বুল আলামিনকে এসে বলবে, ওয়াকালু রাব্বানা ইন্না আতা'না সাদাতানা ওয়া কুবারানা ফাআদাল্লুনাস সাবিলা রাব্বানা আতিহিম দি'ফাইনি মিনাল আযাব ওয়ালআনহুম লা'নান কাবীরা। রবের কাছে আবদার করে করে বলবে, রব্বুল আলামিন, আজকে আমি জাহান্নামে যাচ্ছি। আমার জাহান্নাম ওয়াজিব হয়েছে কেন? জাহান্নামে যাবার কারণ কি? তারা ওই দিন আল্লাহর কাছে আবদার করে করে বলবে, ইন্না আতানা সাদাতানা, আমরা তো দুনিয়ার মধ্যে অনুগত করতাম, অনুসরণ করতাম আমাদের নেতাদের, ওয়া কুবারানা, আমার অভিভাবকদের অনুসরণ করতাম, বাবা মা বড় ভাইদের অনুসরণ করতাম, নেতাদের অনুসরণ করতাম। ফাদাল্লুনাস সাবিলা, তারা তো আমাকে জাহান্নামী বানিয়েছে, তারা আমাকে পথভ্রষ্ট করে দিয়েছে, সিরাতে মুস্তাকিম থেকে সরিয়ে তারা আমাকে বেনামাজি বানিয়েছে, তারা আমাকে দুনিয়াদার বানিয়েছিল, তারা আমাকে জুয়ারি বানিয়েছিল, তারা আমাকে সুদখোর বানিয়েছিল। আমি সুদ খেতাম, তারা আমাকে বাধা দিত না। আমি মসজিদে যেতাম না, বাবা মা নির্দেশ দিত না। সব ধরনের মন্দ কাজ আমি করতাম। এই বাবা মা অভিভাবকদের কারণে আমি পথভ্রষ্ট হয়েছি। সুতরাং জাহান্নামে যাওয়ার পূর্বে তোমার কাছে আমার দুইটা আবদার আছে। এক নাম্বার আবদার হলো, আতিহিম দি'ফাইনি মিনাল আযাবি ওয়ালআনহুম লা'নান কাবীরা। নাউযুবিল্লাহ। বলেন, সন্তান আপনার বিরুদ্ধে, আমার বিরুদ্ধে আল্লাহর কাঠগড়ায়, আল্লাহর আদালতের মধ্যে আবদার করবে, আয় আল্লাহ, আমাকে আপনি জাহান্নামের যতটুকু শাস্তি দিবেন, যে পরিমাণ জাহান্নামের আযাব দিবেন, রব্বুল আলামিন এর কয়েক গুণ বেশি আযাব আমার অভিভাবক এবং আমার নেতাদেরকে দাও। বলেন নাউযুবিল্লাহ। এবং আল্লাহর কাছে সে আবদার করবে, ওয়ালানহুম লানান কাবীরা, আয় আল্লাহ, আপনি চিরতরে তাদেরকে অভিশপ্ত শয়তানের মতো বানায়া দেন, তাদের উপর আপনি রহম করবেন না। মুহতারাম
হাজরিন বলেছিলাম আমাদের সন্তানদেরকে আদর্শ সন্তান বানাতে হবে। সন্তানকে আপনি ডাক্তার বানাবার পূর্বে আগে তাকে কোরআনের শিক্ষাটা দেন, দ্বীনের শিক্ষাটা দেন। সন্তানকে ইঞ্জিনিয়ার বানাবার পূর্বে আগে কোরআনের শিক্ষা দেন, দ্বীনের শিক্ষা দেন। সন্তানকে যত বড় ব্যারিস্টার বানান না কেন, এই সন্তানের মধ্যে যদি দ্বীন না থাকে, শুধু পশ্চিমা শিক্ষা দিয়ে যদি সন্তানকে বড় করেন, এই সন্তান বড় হয়ে পশ্চিমাদের মতো আপনাকেও বৃদ্ধ বয়সে বৃদ্ধাশ্রমে রাখার জন্য চেষ্টা করবে, ঠিক না বেটি? 2 নাম্বার আরেকটা কথা আমি মাদেরকে বলি, আমার মূল আলোচনার দিকে চলে যাই। ও মা, একটা কথা মনে রাখবেন, নারীরা কেন জাহান্নামে যায় এর একটা কারণ হলো নারীরা স্বামীদের অকৃতজ্ঞ হয়। কি হয় বলেন? রাগ করিয়েন না। অনেক সময় আপনাকে একটা কথা বলছে, আজকে খানসামা যাচ্ছেন তো একটা ভালো দেখে 3 পিস আইনেন, কোনো কারণে আনতে পারেন নাই, মায়েরা রাগ করিয়েন না। অনেক সময় এমন হয়, কোনো কারণে তার কথাটা আপনি শুনতে পারেন নাই, হ্যাঁ কইবে আপনাকে বলে আমি কখনো কোনো কিছু পাই নাই। অনেক সময় এমন বলে না, রাগ করে বলে কখনো তুমি আমার কথা শুনো না, শুধু তোমার মায়ের আর বাপের কথাই খালি শুনে চলো। বলে কোনো সময় তুমি আমার কথা মতো চলতে চাও না। আচ্ছা বলেন তো এই কথাটা কি ঠিক? কখনোই কি আপনি তার কথা মতো কিছু করেন নাই? 1 নম্বরে সে মিথ্যা কথা বলল, 2 নম্বরের পিছনের যত ইহসান আছে তার উপর আপনার সব কিছুকে এক শব্দে অস্বীকার করে দিল। এই অস্বীকার করার কারণে অকৃতজ্ঞ হিসাবে তাদেরকে জাহান্নামে যেতে হবে। এই জন্য আমি মাদেরকে বলবো, বোনদেরকে বলবো, খবরদার স্বামীরা যদি কখনো আপনার কোনো কারণে আপনার কথা না শুনে কখনো এবং কোনো সময় এই শব্দগুলো বলবেন না। এর সাথে সাথে মায়েরা আমার, বোনেরা আমার, আপনার স্বামীদেরকে আপনি একটা শব্দ সব সময় স্মরণ করায়া দিবেন। আমাদের আসলাফ সাহাবাদের যুগে, তাবিঈনদের যুগে, তাবিঈনদের যুগে আমাদের মায়েরা, আমাদের নারীরা তাদের সন্তানদেরকে, তাদের স্বামীদেরকে যখন বাহিরে রোজগারের জন্য যেত, 1 নাম্বার দোয়া পড়তেন, বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। 2 নাম্বার একটা বাক্য বলতেন, এইটা আমি বলবো, আরবি মুখস্থ করতে না পারেন আপনি বাংলায় মুখস্থ করেন। নারজিউ আলা নাসবিরু আলাল জুই ওয়ালা নাসবিরু আলান নার। আল্লাহু আকবার। প্রত্যেক মা এবং বোন যদি এই বাক্যটা মুখস্থ রাখে, স্বামীকে সন্তানকে বলে, এই সমাজে একজন পুরুষও অন্যের সম্পদ অবৈধভাবে দখল করবে না, একজন পুরুষও দুর্নীতি করবে না, ঘুষ খাবে না, সুদের মতো অভিশপ্ত ভয়ঙ্কর গুনাহ করবে না, একজন পুরুষও ভাইয়ের সম্পদ দখল করে রাখবে না, দুর্বলের সম্পদ মেরে দেবে না, যদি শুধু নারীরা তার স্বামীদেরকে এই ওসিয়ত, এই উপদেশটা দিতে পারে। বলবো আমাদের মা বোনরা তাদের স্বামীদেরকে বলতো, নাসবিরু আলাল জু', আমরা ক্ষুধার উপর ধৈর্য ধারণ করব, ওয়ালা নাসবিরু আলান নার, আমরা জাহান্নামের আগুনের উপর ধৈর্য ধারণ করতে পারবো না। এর অর্থ কি? অর্থটা বুঝেন? তারা বলতো, আপনি তো আয় রোজগারের জন্য যাচ্ছেন, মাশাআল্লাহ, হালাল পন্থায় উপার্জন করে আনবেন, আপনি হালাল কামাই করতে গিয়ে যদি আমাদের ক্ষুধায় থাকতে হয়, না খেয়ে থাকতে হয়, আমরা না খেয়ে থাকাটাকে মেনে নেব, আমরা ধৈর্য ধারণ করব। হালাল উপার্জন করতে গেছেন, সারা দিনে 5 টাকাও কামাই করতে পারেন নাই, বাড়ির মানুষ খাবার পাবে? ভাইয়েরা আমার, মায়েদের দায়িত্ব হলো স্বামীকে, সন্তানকে বলা, বাবা ও প্রাণের স্বামী, হালাল পন্থায় আনতে গিয়ে যদি আনতে নাও পারো, আমরা ক্ষুধার্ত থাকবো, না খেয়ে থাকবো, তবু হারাম পন্থায় অন্যের সম্পদ দুর্নীতি করে, ঘুষ খেয়ে, সুদ খেয়ে, সম্পদ মেরে দিয়ে 1 পয়সাও আনবা না। কারণ তুমি যদি হারাম পন্থায় টাকা আনো, তাহলে এগুলো খাওয়ার কারণে আমাদের পুরাটা বডি কোথায় যাবে? জান্নাতে না জাহান্নামে? বলে আপনার এই হারাম খাবার খাওয়ার কারণে আমরা জাহান্নামী হব, ক্ষুধাটাকে সহ্য করতে পারবো, কিন্তু জাহান্নামের আগুনকে আমরা সইতে পারবো না। মা বোনরা যদি স্বামীদেরকে, ভাইদেরকে এভাবে নসিহত করে, বলেন তো পুরুষরা আর কখনো অন্যায় ভাবে অন্যের সম্পদ মেরে দিবে? আমি তো দেখি আকসার, আমার গ্রামের এলাকার কথা যদি বলি, বেশিরভাগ ভাই ভাইয়ের সম্পদ নিয়ে দ্বন্দ্বের কারণ হলো ওই যে বাড়িতে যে আরেকজন আসে, সে বলে তোমার ভাই যে এই যে বেশি দিল, পরে তুমি আটকাও, প্রয়োজনে ওর কাল্লা কাইটা দাও, তবু 1 ইঞ্চি ওরে ছাড় দেওয়া হবে না। ওর গাছের ডাল আমাদের কেন এই ইয়ার মধ্যে টিনের চালে আসছে, কাইটা দাও সকালে উঠে।
স্বামী বেচরা গিয়ে ভাইয়ের ডাল কাইটা দেয়, এবার ভাইয়ের ছেলেরা এসে স্বামীর উপরে মাইর দিছে, এই যে শুরু হয়ে গেছে মারামারি। আমার ভাইয়েরা, যাই হোক, আমি মাদেরকে বলবো, স্বামীদেরকে আপনারা নসিহত করুন, ইনশাআল্লাহ আপনার পরিবারের মধ্যে বরকত আসবে, আসবে তো ইনশাআল্লাহ। ভাইয়েরা আমার, বলেছিলাম মনে আসেনি, হযরত আসিয়া আল্লাহর কাছে দোয়া করেছিলেন, আল্লাহ জান্নাতে তোমার পাশে আমার জন্য একটা ঘর বানিয়ে দিও। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি তো দোয়া তোমার কবুল করে নিয়েছি। ও আসিয়া, তুমি এতটাই কষ্টের মধ্যে রয়েছো, ফিরাউন তোমাকে চিরতরে শেষ করবার জন্য প্রস্তুতি নিয়েছে। আসিয়া, তুমি আমার জন্য এই দুনিয়ায় এতটা ত্যাগ দিয়েছো, এতটা কষ্ট করেছো, দুনিয়ার রাজকীয় জীবনকে তুমি ত্যাগ করেছো, ছেড়ে দিয়েছো, ফিরাউনের জুলুম নির্যাতনকে তুমি মেনে নিয়েছো। আসিয়া, তোমার জন্য আমি বড় পুরস্কার দিলাম। বলেছিলাম হাসতে হাসতে আল্লাহর কাছে যায়, ওই কথাটাই আমি বলতে এই ঘটনা এনেছিলাম। আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতারে বলে, ও ফেরেশতা, যাও যাও, আমি আমার আসিয়ার জন্য জান্নাতে একটা ঘর বানিয়েছি, এই ঘরটা নিয়ে আসিয়ার কাছে দুনিয়ার মধ্যে চলে যাও, যেন আসিয়া এই ঘরটা দেখে আনন্দ নিয়ে আমার জান্নাতে আসতে পারে। বলেন সুবহানাল্লাহ। এখানে কুয়াশার পানি পড়তেছে, একটু দেখে নিয়ে করা যায় কিনা, মাথায় পড়তেছে তো কুয়াশার পানি। আপনারা বিরক্ত হচ্ছেন? আর একটু চলবে তো ইনশাআল্লাহ। ভাইরা আমার, বলেছিলাম হযরত আসিয়া যখন তার মাথার উপর পাথর উঠিয়েছে, তাফসীরের কিতাবে এসেছে, আল্লামা তাকি উসমানী তার কিতাবের মধ্যে নকল করেন, যখন এই ফেরেশতা এই ঘরটা নিয়ে আসিয়ার সামনে এসেছে, আচ্ছা বলেন তো, জান্নাতের এটা দেখার পর কি কারো মনের মধ্যে ব্যথা থাকতে পারে নাকি? আসিয়া যখন এই জান্নাতের এই ঘরটা দেখেছে, তাফসীরের কিতাবে পাওয়া যায়, আসিয়া এই কঠিন মুহূর্তেও জান্নাতের ঘরটা দেখে মুচকি মুচকি হাসা শুরু করে দিয়েছে। সুবহানাল্লাহ। এবার ফেরাউন বলে, রে আসিয়া, তোর জন্য এতগুলো আমি অপশন দিলাম, তোরে আমি ফার্স্ট লেডি বানাইতে চাইলাম, রাজকীয় জীবন দিতে চাইলাম, কোনো কিছুই তুই নিবি না, আমাকে মানবি না। এই শাস্তির মুহূর্তে, যেই মুহূর্তে তোকে চিরতরে শেষ করবার জন্য পাথর উঠিয়েছি, এই সময়ও তুই হেসে হেসে আমাকে ঠাট্টা করছিস, সুতরাং আমি তোকে এই দুনিয়ার মধ্যে রাখবো না। আসলে তো আসিয়া তাকে ঠাট্টা করতেছিল না, আসিয়া জান্নাত দেখে ফেলেছে, দুনিয়া আর ভালো লাগে না, মুচকি হাসি। আমার ভাইয়েরা, ফেরাউন যখন পাথর মারার জন্য গেছে, রব্বুল আলামিন আজরাইলকে বলে, ও আজরাইল, যাও যাও, আমার আসিয়ার কাছে যাও, খবরদার আসিয়ার দেহের মধ্যে প্রাণটা যেন ফেরাউনের পাথর লাগার আগেই যেন প্রাণটা বের হয়ে চলে আসে। বলেন সুবহানাল্লাহ। হযরত আসিয়া হাসতে হাসতে রব্বুল আলামিনের কাছে চলে গেছে। আমার ভাইয়েরা, আমার জীবনটাকেও যদি আমি সুন্দর বানাতে পারি, তাহলে হাসতে হাসতে আমি জান্নাতের মেহমান হয়ে রবের কাছে যেতে পারবো। মুসনাদে আহমদের হাদিস, আল্লাহর নবী থেকে বারা ইবনে আযিব বর্ণনা করেন, সহিহ হাদিস, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা কি জানো নাকি একজন মানুষের মৃত্যুর সময় তার অবস্থাটা কেমন হয়? সাহাবায়ে কেরাম বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহু ওয়া রাসূলুহু আলাম, আল্লাহ এবং তার রাসূল ভালো জানেন। আল্লাহর নবী, বিশ্ব নবী, সাইয়্যিদুল মুরসালিন, খাতামুন নবিয়্যিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই মানুষটা যদি নেককার হয়, এই মানুষটা যদি ভালো মানুষ হয়, তাহলে তার জন্য জান্নাতের ফেরেশতারা জান্নাতের লেবাস নিয়ে চলে আসে। বলেন সুবহানাল্লাহ। জান্নাতের লেবাস নিয়ে তাকে অভ্যর্থনা জানাবার জন্য তার কাছে চলে আসে, জান্নাতের সুঘ্রাণ নিয়ে আসে। এমনকি জান্নাতের ফেরেশতারা পরস্পর যখন কথা বলে, এই মানুষটা জান্নাতি ফেরেশতাদের কথা শুনে, সিলেটের মধ্যে একজন আল্লাহর ওলি ছিল, প্রিন্সিপাল হাবিবুর রহমান রহমতুল্লাহি আলাইহি, যার নাম শুনলে ইন্ডিয়ায় বৈশা তাসলিমা নসরিনের গায়ে এখনো জ্বর চলে আসে। বাংলাদেশ থেকে তাসলিমা নসরিনকে তাড়িয়েছিল প্রিন্সিপাল হাবিবুর রহমান রহমতুল্লাহি আলাইহি। তার ইন্তেকালের সময় তার আশপাশে মানুষ বসে রয়েছে, মেডিকেলের মধ্যে হঠাৎ করে তিনি চোখ খুললেন। চোখ খোলার পর বললেন,
আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, এটা বলেই তার গলাটা মাথাটাকে একদিকে কাত করে তার রূহটা চলে যায়। বলেন সুবহানাল্লাহ। রব্বুল আলামিন নেককার বান্দাদের রূহগুলোকে কিভাবে নেন? আল্লাহর নবী বলেন যে আলগোছে এমন ভাবে এত আরামের সাথে বের করে নেয় যেন একটা পাত্র থেকে এক ফোঁটা পানি যেভাবে আলতো করে নিচে পড়ে যায়, কোনো ধরনের কষ্ট হওয়ার কথা না, ঠিক তেমনি ভাবে নেককার বান্দাদের রূহগুলো ভাবে বের করে নেওয়া হয়। আর স্বাভাবিকভাবে যদি রূহটা বের করা হয় কেমন কষ্ট হবে? মিরাজের রজনীতে আল্লাহর নবী আজরাইলকে জিগাইলেন, ও আজরাইল, তুমি তো মানুষের জান কবজ করো, জান কবজের সময় মানুষের কষ্ট কেমন হয়, মানুষ কতটা ব্যথা পায়, একটু আমারে জানাও। আমার কথা আপনারা বুঝতেছেন? বিরক্ত হচ্ছেন নাকি আমার ভাইয়েরা? এই পানি মাথায় পড়লে আপনার বছরের শুরুতে মুহররম মাসে এক জায়গায় মাহফিল করতেছিলাম, সৈয়দপুরের ব্যবসায়ীদের একটা মাহফিল ছিল। ওই দিন বৃষ্টি ছিল, তো তাদের কথা হলো, হুজুর আমরা বৃষ্টিতে ভিজে ভিজে বয়ান শুনবো, আপনি বয়ান করেন, আমরা ছাতা ধরছি। তা আমি বললাম ডাক্তাররাও আছে, ডাক্তার আনোয়ার সাহেবকে আপনারা চিনতে পারেন, অনেক ডাক্তাররাও আছে। আমি বললাম আপনারা এত মুরব্বী মানুষ ভিজে ভিজে শুনবেন আর আমি ছাতা নিয়ে বলবো, এটা হবে না, ছাতা সরান। ছাতা সরাই আমিও ভিজে ভিজে বয়ান করলাম। এসকে পরের দিন কি এলো? পরের দিন জুমার দিন, এটা ছিল শুক্রবার, শনিবার আমার গলা দিয়ে আর কথাই বের হয় না। ওই আমাদের না দরকার নেই, এমনি বলছি। তো ওই আমাদের কথা বলতে হয়, তো এই জন্য একটু ঠান্ডা লাগলেই গলাটা কি হয়ে যায়, সমস্যা হয়ে যায়। যাই হোক, আমি মাঝখানে একটু সময় নিলাম, আপনারা বিরক্ত হেন না, আল্লাহর রাস্তায় মাপ চাই। ভাইরা আমার, বলছিলাম জিবরিল আমিন, যদিও সানাদান জয়ীফ হাদিস, যে আজরাইলকে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করেছিলেন জানটা যখন বের করা হয় কেমন কষ্ট হয় স্বাভাবিক অবস্থায়। আজরাইল বলেন জান বের করলে কেমন কষ্ট হয় আমি কেমনে বলবো, আমি তো আমার দেহ থেকে তো আর বের করি না। তবে আল্লাহর একজন নবী ছিলেন, নাম হলো হযরত ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালাম, আল্লাহু আকবার, যার সাথে এক আসমানে দেখা হয়েছিল। হযরত ইদ্রিস একবার আল্লাহর কাছে আবদার করেছিল, আল্লাহ আমার মনে চায় আমি মৃত্যুর আগে একবার মৃত্যুর স্বাদটা গ্রহণ করব। ভাইরা আমার, তখন হযরত ইদ্রিসের জানটাকে স্বাভাবিক আমি কবজ করেছিলাম। ইদ্রিস বলেছিলেন যে এই জানটা মানুষের দেহ থেকে যখন কবজ করা হয় কেমন যেন একজন জীবিত মানুষের চামড়াটা টেনে টেনে খুলে ফেলা হচ্ছে, ছিঁড়ে ফেলা হচ্ছে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত কাবকে জিজ্ঞাসা করলেন, কাব বলো তো মৃত্যু সম্পর্কে কিছু বলো, মৃত্যুটা আসলে কি? হযরত কাব বলেন, আমিরুল মুমিনিন নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেছেন মৃত্যুটা হলো কেমন, আমাদের মাথা থেকে পা পর্যন্ত যেন একটি কাঁটাযুক্ত গাছ রয়েছে, ডাল রয়েছে। মৃত্যুর ফেরেশতা এসে এই ডালটা এমন ভাবে টান দেয়, চিন্তা করেন তো, কাঁটাযুক্ত একটা ডাল যদি আমার দেহ থেকে বের করা হয় আরাম লাগবে না কষ্ট লাগবে? ভাইরা আমার, আমাদের প্রাণ এই দেহের যত অংশে রয়েছে ওই অংশটাকে আপনি একটু আলাদা করুন, দেখবেন ব্যথা লাগবে। আমার চুলের গোড়ায় প্রাণ রয়েছে, এই কারণে চুলটা টান দিলে গোড়ায় ব্যথা লাগে। চুলের মধ্যে প্রাণ নাই, এই জন্য চুল কাটলে ব্যথা লাগে না। নখটা যখন কাটেন দেখবেন ব্যথা লাগে কিনা। তাহলে এই প্রাণটাকে যখন আপনার আমার বয়স, বুখারী শরীফের রিওয়ায়াত, 120 দিন মায়ের পেটে কেবল একটু গোশতের টুকরা হয়েছে। বুখারীর রিওয়ায়াত, প্রথম 40 দিন নাপাক পানি, দ্বিতীয় 40 দিন একটা রক্তর টুকরা হয়ে যায়, তৃতীয় 40 দিনে গোশতের টুকরা হয়ে যায়, এরপর 120তম দিনে 3 চিল্লার পর আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতার মাধ্যমে রূহকে পাঠিয়ে দেন। বুখারীর রিওয়ায়াত, 120 দিন বয়সে আপনার এই দেহের মধ্যে আমার প্রাণটা দিয়েছেন, মানে আমার দেহের প্রত্যেকটা কোষে কোষে, প্রত্যেকটা অংশে অংশেই প্রাণ চলে গেছে। আর এই প্রাণটাকে যখন বের করা হবে এতটাই ব্যথা হবে, পুরাটা একসাথে টান দিবে, বুঝেন না, চামড়া খসে যাবে। আল্লাহ, আল্লাহু আকবার। আল্লাহ তাআলা আমাদেরকে নেককার মুমিন বান্দা হিসেবে তার কাছে দাওয়াত তৌফিক দান করুন। ভাইরা আমার, আমি যদি নেককার হতে পারি আমার প্রাণটা বের হয়ে যাবে। এই যে বললাম এক ফোঁটা পানি যেভাবে পড়ে আমি টেরও পাবো না। আল্লাহ, কোথায় থেকে এইদিকে কথা আসছিল যে আমাদের সকলকেই যেতে হবে, কিন্তু আমরা চাই আমাদের যাওয়াটা যেন আরামদায়ক হয়। কি দায়ক হয় ভাইরা আমার? আফসোস যেন না থাকে। 3 ধরনের আফসোস হবে। কয় ধরনের আফসোস বলেছিলাম? 1 নাম্বার আফসোস সূরাতুল
সূরাতুল মুমিনুনের 99-100 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, আজরাইল যখন আপনার আমার জান কবজ করতে আসে, হাত্তা ইযা জাআ আহাদাহুমুল মাউত, যখন এই মউত এসে যায় তখন এই মানুষটা রবের কাছে আফসোস করে বলে, ক্বালা রাব্বিরজিউন, আয় আল্লাহ এখন আমার মউত দিও না, আমাকে আরেকটু দুনিয়ায় ফিরিয়ে দাও, পুনরায় ফিরিয়ে দাও, আরো কিছুদিন দুনিয়ায় থাকতে চাই। কেন দুনিয়ায় থাকবেন? কি কাজ দুনিয়ায়? অনেক দিন তো থাকলেন। আওয়ালাম নুআম্মিরুকুম মা ইয়াতাযাক্কারু ফীহি মান তাযাক্কারা ওয়া জাআকুমুন নাযীর ফাযূকু ফামা লিয-যালিমিনা মিন নাসীর। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা আমি তোমাকে হায়াত দিয়েছিলাম, উমর দিয়েছিলাম, জিন্দেগি দিয়েছিলাম, 30 বছর দিয়েছিলাম, 40 বছর, 50 বছর আমি তোমাকে দিয়েছিলাম, সাথে সাথে নবী রাসূলদেরকে পাঠিয়েছিলাম। নবী রাসূলরা ছিল না, আলেমদের মাধ্যমে আমি আমার এই কথাগুলো সব তোমাকে জানিয়েছি। ওই সময় কেন তুমি উপদেশ গ্রহণ করো নাই? ওই সময় কেন নিজেকে সংশোধন করো নাই? সুতরাং আজকে তোমার কোনো সাহায্যকারী নাই। এই মানুষটা রবকে বলবে, আল্লাহ আমাকে এই দুনিয়ায় আর কিছুদিন থাকার সুযোগ দেন, লাআল্লি আমালু সালিহান ফীমা তারাকতু। সে বলবে, রব্বুল আলামিন এই দুনিয়াকে আমি ছেড়ে এসেছি, দুনিয়ার মধ্যে আবার গিয়ে আমি কিছু নেক আমল করতে চাই। আয় আল্লাহ, আগে মসজিদে যখন আজান হতো তুমি আমার স্রষ্টা, আমার কোনো অস্তিত্ব ছিল না, আমার কোনো কিছুই ছিল না, তুমি আমাকে চোখ দিয়েছো, কান দিয়েছো, মুখ দিয়েছো, হাত দিয়েছিলে, পা দিয়েছিলে, সুস্থ একটা মস্তিষ্ক দিয়েছিলে, 5 বার দৈনিক কেবলমাত্র আমাকে মসজিদের মধ্যে ডাক দিয়েছিলে। তোমার থেকে এত কিছু কোনো প্রকার দরখাস্ত ছাড়া, চাওয়া ছাড়া পাওয়ার পরও মসজিদ থেকে যখন তুমি আমাকে আজানের মাধ্যমে ডাকতে, আমি দুনিয়ার হাজারো কাজে ব্যস্ত থাকতাম, তবুও মসজিদের মধ্যে যাইতাম না। ঠিক না বেঠিক? আমার ভাইরা, আমাদের মসজিদগুলো অনাবাদি পড়ে থাকে, মসজিদের মধ্যে আজান হয়, নামাজি খুঁজে পাওয়া যায় না, মসজিদের মধ্যে আজান হয়, নামাজের প্রয়োজন বোধ করি না। ও আল্লাহর বান্দা, ও যুবক, একটু চিন্তা করো না কেন, যেই চোখ দিয়ে আমি নামাজের সময় মোবাইলটা টিপতেছি, এই চোখটা আমাকে দিয়েছেন কে? যেই সুস্থ মস্তিষ্ক আর হাত আর পা গুলো নিয়ে আমি দোকানের মধ্যে, বাজারের মধ্যে রয়েছি, যেই হাত এবং পা নিয়ে আমি ক্ষেতের মধ্যে রয়েছি, এই পুরা বডিটা আল্লাহ আমাকে দিয়েছেন। আল্লাহ চাইলে তো আমার চোখ না দিতে পারতেন, আল্লাহ চাইলে আমার হাত না দিতে পারতেন, আল্লাহ তাআলা চাইলে আমাকে সবকিছু দেওয়ার পর শুধু মাথার একটা রগটা ছিঁড়ে দিয়ে আমাকে পাগল বানাতে পারতেন। আমি তো দুনিয়ার মধ্যে এগুলো কিছুই হই নাই, সুস্থ। এরপরও রব্বুল আলামিন আমার জমি চায় নাই, রব্বুল আলামিন আমার বাড়ি চায় নাই, গাড়ি চায় নাই, মোটরসাইকেল চায় নাই, শুধুমাত্র 5 বার মসজিদের মধ্যে ডেকেছিল। আমরা এতটা হতভাগা, 5 বার মসজিদের মধ্যে যাই নাই, অথচ মৌতের সময় আফসোস করে করে বলবে, ও যুবক, মৌত কিন্তু যেমন বৃদ্ধদের হয়, যুবক ভাইদের হয়, মৌতের সময় আল্লাহকে বলবে, আল্লাহ লাআল্লি আমালু সালিহা, আমাকে একটু সময় দেন, আমি একটু নেক আমল করি, একটু নেক আমল করি। আল্লাহ কি জবাব দিবেন একটু শুনুন না। আল্লাহ বলে, কাল্লা 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 ইন্নাহা কালিমাতুন হুয়া কাইলুহা। আল্লাহ বলে, কখনোই না, কাল্লা মানে কখনোই না, হতেই পারে না, তোমাকে আর এক মুহূর্ত সময় দিব না। কেননা এটা তো হলো কথার কথা, কথার কথা। তোমাকে যদি আবার সময় দেওয়া হয়, দুনিয়ায় যাওয়ার পর তুমি আগে যেমন ছিলা এর চেয়ে আরো বেশি 2 নাম্বারই করবা। ঠিক না বেঠি? আল্লাহ সুযোগ দিছে, আমি নিজেই দেখছি তো, করোনার সময় রংপুর থেকে আসতাম জুমা পড়ার জন্য সৈয়দপুরে, কি এক কঠিন অবস্থা দেখছেন না আমার ভাইরা। আমার মসজিদের সামনের গেটগুলো খোলা যাইতো না, গেট ভেঙে ঢুকবে। সেক্রেটারি আমাকে বলে, হুজুর আপনি মসজিদের সামনের রাস্তা দিয়ে আসিয়েন না, অন্য রাস্তা দিয়ে এসে যে দিক দিয়ে আমরা জানাজার খাটলি ঢুকাই ওই দিক দিয়ে ঢুকিয়েন, কারণ মসজিদে ঢোকা নিষেধ আছে, সরকার পক্ষ থেকে খুব কড়াকড়ি আছে, পুলিশ আছে, বিসিবি আছে, মানুষকে ঢুকতে দিলে আমাদের চাপ হবে। ওই সময় আমি যখন ঢুকি, মানুষগুলো আমাকে অনেক মহব্বত করে। অনেকে বলেছিল, হুজুর
এবার যদি করোনাটা চলে যায় তাহলে আগামীতে 12টার আগে আমি মসজিদে এসে বসে থাকবো। মসজিদের দরজা যখন বন্ধ হয়েছিল আমরা মসজিদ যাওয়ার জন্য পাগল হয়েছিলাম। আল্লাহ যখন করোনা দূর করে দিল, আবার স্বাভাবিক অবস্থা করে দিল, আগে আমরা যেমন ছিলাম পরিবর্তন হয়েছে? আবার অমনেই আছি, খুব কম পরিবর্তন হয়েছে, কম। আলহামদুলিল্লাহ আমাদের যুবক ভাইদের মধ্যে অনেক পরিবর্তন হচ্ছে। আমাদের যুবকদের একটা স্রোত শুরু হয়েছে। যুবকরা এখন বাংলাদেশের মধ্যে যত মাহফিল হচ্ছে বেশিরভাগ দিনই মাহফিলগুলোর নেতৃত্ব দিচ্ছে আমাদের যুবকরা। যুবক ভাইদেরকে আমি বলবো, আমার যুবক ভাই, ইসলামের সর্বপ্রথম হাল যিনি ধরেছেন তিনি হলেন হযরত আলী, হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। বয়স কত বলবো? আলীর বয়স মাত্র 10, তরুণ না, কিশোর। সাদ ইবনে আবি ওয়াক্কাসের বয়স মাত্র 17, তরুণ। আবু বকরের বয়স মাত্র 36-38 বছর, যুবক। এই যুবক বয়সের ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর বয়স 20-25 বছর। যুবকরা হাল ধরেছিল। এই জন্য আমার যুবক ভাইরা যে স্রোত শুরু হয়েছে, এই স্রোত যদি সঠিক পথে পরিচালিত হয় ইনশাআল্লাহ আল্লাহর জমিনে আবার আল্লাহর কালেমা বুলন্দ হবে, উঁচু হবে, ঠিক না বেঠি? আমার যুবক ভাইরা, আপনাদেরকে দ্বীনের জন্য দাঁড়াতে হবে, আপনার কোরআনের জন্য, আপনার দ্বীনের জন্য, আপনার কালেমার জন্য। অন্য ধর্মের লোকরা এসে দাঁড়াবে না, দাঁড়াতে হবে আপনাকে। এজন্য আমার যুবক ভাইয়েরা, যেই কথাটি আমি বলছিলাম, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন বান্দা আর সময় দিব না, কাল্লা ইন্নাহা কালিমাতুন হুয়া কাইলুহা, এটা তো হলো কথার কথা, বরং তুমি একটু অপেক্ষা করে, এরপর বারজাখের জিন্দেগি আসছে, ওখানে তোমারে আমি দেখাবো আসলে পরকাল আছে কিনা। এক নাম্বার আফসোস হবে নেক আমল না করার কারণে। নামাজ পড়ি নাই, আফসোস হবে। যাকাত দেই নাই, আফসোস হবে। রোজা রাখি নাই, আফসোস হবে। কোরআন পড়ি নাই, আফসোস হবে। দান করি নাই, আফসোস হবে। মাহফিলে বসি নাই, আফসোস হবে। নেক কাজগুলো কেন করলাম না, এই আফসোস করতে করতে যাব, আর নেক কাজ করার সুযোগ হবে না। 2 নাম্বার 3 নাম্বার আফসোসটার কথা সংক্ষিপ্ত করে বলি। সূরাতুন নিসা 18 নম্বর আয়াত, ওয়ালাইসাতিত তাওবাতু লিল্লাযীনা ইয়ামালুনাস সাইয়্যাত হাত্তা ইযা হাদারা আহাদাহুমুল মাউত ক্বালা ইন্নী তুবতুল আন ওয়ালাল্লাযীনা ইয়ামুতুনা ওয়া হুম কুফফার। রব্বুল আলামিনের কাছে যারা বদ কাজ করেছে, জিনা করেছে, ব্যভিচার করেছে, তারা আল্লাহর কাছে তওবা করবে। সুদ খেয়েছে, আল্লাহর কাছে তওবা করবে। ঘুষ খেয়েছে, আল্লাহর কাছে তওবা করতে চাইবে। আমার ভাইরা, অন্যের সম্পদ মেরে দিয়েছে, আল্লাহর কাছে তওবা করতে চাইবে। অন্যকে ক্ষতিগ্রস্ত করছে, আল্লাহর কাছে তওবা করতে চাইবে। অন্যের উপর জুলুম করেছে, আল্লাহর কাছে তওবা করতে চাইবে। ওই মুহূর্তে যখন সে তওবার জন্য উদ্গ্রীব হয়ে যাবে, আল্লাহকে বলবে, আল্লাহ আমি এখন তওবা করে ভালো হয়ে যেতে চাই। আল্লাহ বলে, বান্দা না না, এই মুহূর্তে যদি তুমি তওবা করতে চাও, এই মুহূর্তের তওবাটা আমার রব কবুল করবেন না। হাদিসের মধ্যে আল্লাহর নবী বলেন, ইন্নাল্লাহা তাআলা ইয়াকবালু তাওবাতা আবদিহি হাত্তা ইউগরগির। আল্লাহ রাব্বুল আলামিন বান্দার তওবা কবুল করেন। আমার ভাইরা, হতাশ হওয়ার কিছু নাই। কুল ইয়া ইবাদিয়াল্লাযিনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ। হতাশ হয়েন না। গুনাহ করেছেন, আল্লাহর কাছে তওবা করেন। তওবা করলে আপনি যে পরিমাণ গুনাহ করেছেন, আল্লাহ রাব্বুল আলামিন এই গুনাহগুলোকে নেকি দ্বারা পরিবর্তন করবেন। কোরআনে স্বয়ং নিজেই ঘোষণা দিয়েছেন। মেরাজ, আল্লাহর নবী 3টি উপঢৌকন এনেছেন। কয়টা? মুসলিমের রিওয়ায়াত 173 নম্বর হাদিস, সহিহ হাদিস। নবী আলাইহিস সালাতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খামসা সালাওয়াত, 5 ওয়াক্ত নামাজ দেওয়া হয়েছে। আল্লাহর নবীকে সূরাতুল বাকারার শেষ আয়াতগুলো দেওয়া হয়েছে এবং আল্লাহর নবীকে একটি সুসংবাদ দেওয়া হয়েছে নবীর মাধ্যমে আমাদেরকে, যে আপনি আপনার উম্মতরে বলে দিয়েন, যদি তারা শিরিক না করে তাহলে আমি তাদেরকে ক্ষমা করে দিব। বলেন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। হয়তো কোনোদিন শিরিক করে নাই, ঈমান নিয়ে মরছে, এই মানুষটা জাহান্নামের শাস্তি খেটে একদিন না একদিন সে আল্লাহর ক্ষমা পেয়ে জান্নাতে চলে যাবে।
হতাশ হওয়ার কিছু নাই। যেখানেই আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে মানুষের প্রশ্নের কথা এনেছেন, মানুষ আপনাকে প্রশ্ন করবে, ইয়াসআলুনাকা আনিল আহিল্লা, ইয়াসআলুনাকা আনিল আনফাল, সেখানেই আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন কুল, হে নবী আপনি তাদেরকে জবাব দেন। কিন্তু আল্লাহর ব্যাপারে, রাব্বুল আলামিনের ব্যাপারে যখন এই প্রশ্ন এসেছে, স্বয়ং আল্লাহই জবাব দিয়েছেন, নবীকে আর জবাব দেওয়ার জন্য বলে নাই। ওয়া ইযা সাআলাকা ইবাদি আন্নী ফাইন্নী করিব, যখন মানুষরা আমার কাছে চায়, আমার কাছে জিজ্ঞাসা করে, প্রার্থনা করে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি তাদের নিকটেই রয়েছি, আমি তাদের দোয়াগুলোকে কবুল করে নাই। এই জন্য ভাইরা আমার হতাশ হব না। আমরা এই মুহূর্তে আল্লাহর কাছে তওবা করলে আল্লাহ আমাদের তওবাগুলোকে ক্ষমা করে দিবে। শেষ পর্যায়ে চলে এসেছি, আর একটু শুনে যান আমার ভাইরা। এই মুহূর্তের তওবা যদি আল্লাহ রাব্বুল আলামিন কবুল করতেন, তাহলে এই দুনিয়ায় থাকা অবস্থায় ফেরাউনও কিন্তু তওবা করেছিল, ঠিক না বেঠিক? হাত্তা ইযা আদরাকাহুল গরক ক্বালা আমানতুম আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাযী আমানাত বিহি বানু ইসরাঈল ওয়া আনা মিনাল মুসলিমিন। ফিরআউন আল্লাহর কাছে, আল্লাহ আমি লা ইলাহা ইল্লাল্লাহ বললাম, কালেমা পড়লাম, এরপরে দিলে ইতমিনান হয় না। ফিরআউন আল্লাহর কাছে, কোরআনের কথা বলতেছি, ফিরআউন আল্লাহর কাছে, আল্লাহ আমি বনি ইসরাইল যে ইলার উপর ঈমান আনছে, আমিও ইলার উপর ঈমান আনলাম। এরপর গিয়ে ফিরআউন কয়, আয় আল্লাহ ওয়া আনা মিনাল মুসলিমিন, আমিও মুসলমান হয়ে গেছি। আল্লাহ বলে, আল আন ওয়া ক্বাদ আসাইতা ক্বাবলু ওয়া কুনতা মিনাল মুফসিদিন, আমি তোমাকে এখন মসনদ থেকে নামায়া এই সমুদ্রের মধ্যে যখন চুবাচ্ছি, তখন তুমি বলো আমি ভালো হয়ে গেছি, আর একবার আমাকে সুযোগ দেন আল্লাহ। আল্লাহ বলেন, না না, আল ইয়াওমা নুনাজ্জিকা বিবানিকা লিতাকুনা খালফাকা আয়া ওয়া ইন্না কাসীরাম মিনান নাসি আন আয়াতিনা লাগাফিলুন। তোমার পরে যত জালেম আসবে, এই জালেমদের জন্য আমি তোমাকে নিদর্শন হিসাবে রেখে দিলাম, তারা যেন তোমাকে দেখে দেখে সবক গ্রহণ করে। তওবা আল্লাহ কবুল করেন নাই। তাহলে 2 নাম্বার আফসোস হবে তওবার জন্য। কিসের জন্য ভাইরা আমার? এই জন্য আমরা তওবা করে দোয়া করে চলে যাব। 3 নাম্বার আফসোসটার কথা বলে চলে যাই। দেখুন, আপনি নিজের ঘাম ঝরিয়ে রক্ত পানি করে কষ্ট করে যে টাকাগুলো উপার্জন করেছেন, আহারে সকালে বাড়ি থেকে বের হয়ে গেছেন, শীতের দিন, রাতে শীতের মধ্যে কেঁপে কেঁপে আসছেন, এই যে টাকাগুলো কামাই করলেন, এই টাকাগুলো দিয়ে আপনি সুন্দর একটা বাড়ি করেছেন, টাইলস করেছেন, পালন করেছেন। এত সুন্দর বাড়ি করার পর হঠাৎ আপনি একদিন অসুস্থ হয়ে গেলেন। আপনার সন্তানরা মহব্বত করে আপনাকে ঢাকায় চিকিৎসার জন্য নিয়ে যাওয়ার পর আপনার ইন্তেকাল হয়ে গেল, আমার ইন্তেকাল হয়ে গেল। এরপর কি সন্তানরা বলবে, আমার বাবা অনেক কষ্ট করে এই বাড়িটা বানাইছে, সুতরাং বাবাকে 10 দিনের জন্য হলেও এই ঘরে রাখা দরকার? বলবে? কি বলবে? বলবে বাবাকে আইনে তাড়াতাড়ি দাফন করেন। একজন ডাক্তার আমাদের রংপুরে, ঢাকার অনেক নাম করা ডাক্তার, ওনার বাবা ইন্তেকাল করার পর উনি হুজুরকে কল দিয়ে বলে, হুজুর লাশটা কিন্তু রাতেই পৌঁছে যাবে, আর হুজুর একটা কথা খেয়াল রাখেন, আমাদের বাসায় মহিলা আছে, ছোট বাচ্চা আছে, এই জন্য বাবার লাশটাকে রাতে বাসায় পাঠাইয়েন না, ভয় পাবে সবাই। কি পাবে সবাই? তাহলে কি করবে? হুজুরকে বলে, হুজুর আপনারা গোসল দিয়ে মাদ্রাসায় রেখে দিয়েন, জানাজার আগে আগে 10টার সময় একবার বাসায় নিয়ে যাবো, সবাই দেখবে, এরপর এখানে দাফন করে আমরা কবরস্থানে দাফন করে দেব। কি আপনার বাড়ি আপনাকে কবরে যাবে? ব্যাংক ব্যালেন্স গুলো দিবে? টাইলস, ইট, পালং, খাট যা কিছু করছেন সব কিছুই সন্তানরা শুধু নিবে না, বরং আপনার এই দেহটাকে ওই বাড়িতে ঢুকতেও দেবে না। মৌতের সময় এই কথাটা মানুষের বুঝে আসে। মানুষ দেখে, হায় রে, এই বাড়ি করলাম, এই বাড়ি থেকে বের করার প্রস্তুতি নিতেছে আমার সন্তানরা। যে স্ত্রী একদিন আমি না থাকলে বলে, তুমি না থাকলে আমার ঘুম আসে না, সেই স্ত্রীও কয় এই লাশওয়ালা ঘরে আমি থাকতে পারবো না, আমারে অন্য ঘর দাও। এইটা যখন সে বুঝতে পারে, তখন রব্বুল আলামিনকে বলে, কোরআন সূরাতুল মুনাফিকুনের 10 নম্বর 11 নম্বর আয়াত, সে আল্লাহ তাআলার কাছে আফসোস করে করে, ভাই আল্লাহ আমাকে শুধু একটু সময় দাও, আমি যত উপার্জন করেছি, আমার যত সম্পদ রয়েছে সবগুলো আমি সাদাকা করে দিব, একটা সম্পদও আমি কারোর জন্য রাখবো না। وأنفقوا مما رزقناكم من قبل أن يأتي أحدكم الموت। আল্লাহ রাব্বুল আলামিন বলেন,
তোমাদের মৃত্যু আসার পূর্বে আমি আল্লাহ তোমাদেরকে যে রিজিক দিয়েছি এই রিজিক গুলো থেকে তোমরা খরচ করতে থাকো, কেননা যখন মউত এসে যায়, وأنفقوا مما رزقناكم من قبل أن يأتي أحدكم الموت فيقول رب لولا أخرتني إلى أجل قريب আয় আল্লাহ আমাকে অল্প একটু সময় দাও, অল্প একটু সময় দাও, অল্প একটু সময় দাও। বান্দা তোমারে যদি অল্প একটু সময় দিই তাহলে তুমি কি করবা? সে বলবে রব্বুল আলামিন আমার যত সম্পদ রয়েছে ফাআসসাদাকা, হুজুরদেরকে জিজ্ঞাসা করেন, সে বলবে ফাআসসাদাকা, অবশ্যই অবশ্যই আমি সাদাকা করে দিব, দান করে দিব, আমার সবগুলো সম্পদ দান করে ওয়া কুম মিনাস সালিহিন, আমি নেককার বান্দাদের দলভুক্ত হয়ে যাব। তাহলে ওই সময় আফসোস করে করে বলবে আল্লাহ আমাকে একটু খালি সময় দাও, আমার সব সম্পদগুলো আমি সদকা করতে চাই। আমার ভাইরা, ওই মুহূর্তে তার দান সদকা কোনটাই কবুল হবে না। আপনি যেখানেই ফতোয়া চান, যখন মৃত্যুর রোগ এসে যায়, মৃত্যু যন্ত্রণা এসে যায়, এই সময় যদি দান করে, ওসিয়ত করে, সব আলেমরাই বলবে তার ওসিয়তের কোনো গ্রহণযোগ্যতা নাই। সে যদি বলে আমার সব সম্পত্তি মসজিদে দিলাম, বলা হবে না এর ওসিয়তের গ্রহণযোগ্যতা নেই, ওই সময় আর সুযোগ থাকবে না। তাহলে আমাদের দায়িত্ব হলো কি, আমার রাস্তা আমাকেই তৈরি করতে হবে, আমার পরকালীন জীবন আমাকেই তৈরি করতে হবে। আমার সন্তান আমার জন্য কিছুই করবে না। আমার ভাইয়েরা, হযরত হাসান বসরি রাহমাতুল্লাহি আলাইহি তার একটা কথা বলে আমি শেষ করে দিচ্ছি। তিনি বলেন যে দেখো, তোমার মৃত্যু হয় একা একা, কবরের মধ্যে তোমার সওয়াল জবাব হয় একা একা, তোমার হাসর হবে একা একা, এবং এই দুনিয়ার সব মানুষ যদি নেককার হয়ে যায় আর তুমি যদি বদকার হও, এই নেককার দ্বারা তোমার কোনো কাজে আসবে না। আর দুনিয়ার সব মানুষ যদি বদকার হয়ে যায় আর তুমি যদি নেককার হয়ে যাও, তাহলে এই বদকার মানুষদের বদকাজ তোমার কোনো ক্ষতি করতে পারবে না। অর্থাৎ আমার পথ আমাকেই তৈরি করতে হবে, আমার পরকালীন জীবনের ব্যালেন্স আমাকেই তৈরি করতে হবে। আমার ভাইরা, এই জন্য আমি জোর দিব না, যেহেতু আমার শ্রদ্ধা ভাজন দ্বিতীয় আলোচক হযরত হাফিজাহুল্লাহ তাআলা তিনি কালেকশন করেছেন, এরপর যদি আমাদের মনে হয় যে হুজুর আমি মাহফিলের জন্য কিছু দিব, মসজিদের জন্য, উন্নয়নের জন্য যেহেতু হযরত কালেকশন করছেন, তাহলে আমরা একটু স্বেচ্ছায় দাঁড়ায়া যাই ভাই। কোরআনের 30টা পারা আছে, 30 জন ব্যক্তি আমরা দাঁড়াতে